ছবি দিবেন। ছবি লিস্টে যারা আছেন, ছবি অথবা এক্সপ্লানেশন, এটা হচ্ছে দেখে আগে ডাউনলোড করে নি কারা কারা আছেন। এটা ম্যান্ডেটরি। আর যদি ছবি না দেন তাহলে কেন স্যার ছবি আমার ছবি দেওয়ার দিতে পারলেন সিস্টেমটা না? ঠিক হয়েছে কিনা একটু চেক করেন তো স্যার, আমি পাঠাইছি। দেখতেছি দাঁড়া। এই যে এরকম ভাবে স্ক্রিনশট দিলেই হবে। 1 সেকেন্ডের জন্য ছবিটা প্লট করবেন, অ্যাম্পলিটিউড 2, ফ্রিকোয়েন্সি 3, ফেজ হচ্ছে 0, আর আপনার স্ক্রিনশট আপনার আইডিটাও যেন দেখা যায়। ঠিক আছে, করেন, এটা সাবমিট করেন। আরো 5 মিনিট সময় দেওয়া হলো, 12টা 5 পর্যন্ত। সাবমিট করেন, আমি 12টা 5 ব্যাক করতেছি আবার ক্লাসে। স্যার আছেন? হ্যালো স্যার।
ওকে, যথেষ্ট কাজ করা হয়ে গেছে স্যার হোপফুলি। হ্যাঁ বলেন, স্যার সমস্যা আমারটা আছে কি কোনো? ঠিক আছে স্যার? সাইফুল আচ্ছা, আমি ইসলাম চেক স্যার, এই যে করতেছি। মাত্র দিলাম স্যার স্ক্রিনশটটা স্যার। একটু ওয়েট করেন, আমি চেক করে দিচ্ছি। ওকে স্যার। হুম। স্যার আমার তো ইফতেখার আহমেদ লিয়াম, তারপরে মোহাম্মদ মনিরুল ইসলাম, আপনারা তো বাইরে পোস্ট করেছেন। এটা আমার মিটিং থ্রেডেই কমেন্ট করেন একটু কাইন্ডলি, ঠিক আছে? তাহলে একটা জায়গাতে থাকবে আর কি। তো বাইরে পোস্ট করছেন সেটা সমস্যা না, কাইন্ডলি একটু মিটিং থ্রেড যেটা সেখানে একটু পোস্ট করেন। ফারিয়া তাসনিম খান, আপনার এটা তো 10 সেকেন্ডের জন্য আসেনি। আপনার তো 10 সেকেন্ডের জন্য হয়েছে আর কি, এটা 1 সেকেন্ডের জন্য করে তারপর স্ক্রিনশটটা দিন। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। হুম। সাইফুল ইসলাম ঠিক আছে আপনারটা? ওকে স্যার, থ্যাংক ইউ। হুম হুম। আচ্ছা, যারা জমা দেন নাই তাদের কি সমস্যা, কি প্রবলেম হয়েছে? স্যার আমার পিসি স্যার স্যার হ্যাং ধরে রয়েছে স্যার, আমি ফোন দিয়ে স্যার করতেছি স্যার। হ্যাঁ, ফোন দিয়ে করতেছেন, ফোনে তো করতে ফোন পারবেন না, এই জিনিস তো ফোন আমি দিয়ে কাজ ফোন করতে পারবেন। আমি বলতেছি কি যে আমি ফোন হুম। দিয়ে স্যার টিমসে স্যার আর কি এখন না ইয়ে না, আমার সেটা আমি বুঝতে পারছি, এটা তো করতে পারবেন না আর কি, টিমস দিয়ে ওভাবে তো হবে না। ল্যাব ক্লাস আপনাকে পিসি থেকে করতে হবে, ল্যাব ক্লাস পিসি ছাড়া করা জি যাবে স্যার, না। পিসিতেই তো স্যার আছে স্যার, মানে আমার পিসি স্যার হ্যাং খাইছে, ওই সাইন ওয়েভটা হুম স্যার হুম। নিতে যায় হ্যাং খাই, এখন রিস্টার্ট নিতেছি। আচ্ছা, ঠিক আছে। স্যার আর বাকিদের কি সমস্যা, আর কোন ইস্যু? ঠিক আছে। কি নাম আপনার? মোহাম্মদ শোয়েব আক্তার, আপনার ছবিটা এখনো কেন জানি আসেনি, করাপ্টেড ফাইল হিসেবে দেখাচ্ছে। স্যার লিয়া আমার ছবিটা কি আপলোড হয়েছে? কি নাম? স্যার ইফতিকার আহমেদ লিয়াম, দুইবার করি। হ্যাঁ হ্যাঁ, জি পেয়েছি। আচ্ছা, এখন থেকে আপনাদের প্রতি ক্লাসে, থিওরি ক্লাস হোক আর ল্যাব ক্লাস হোক, আমাকে রিমাইন্ডার দিবেন। আপনাদের প্রতি ক্লাসে এরকম কোন একটা স্ক্রিনশট ভিত্তিক কোন একটা পারফরমেন্স টাস্ক জমা দিবেন আপনারা। এই যে পারফরমেন্স টাস্ক যেটা জমা দিবেন, এটার উপরে আপনাদের অ্যাটেন্ডেন্সের মার্কস বা ক্লাস পারফরমেন্সের মার্কস এগুলা ডিপেন্ড করবে। যেহেতু আপনাদেরকে ক্লাসে আমি আসলে পাই না খুঁজে, আপনাদের থেকে রেসপন্স পাওয়া খুবই ডিফিকাল্ট। অনেকবার জিজ্ঞাসা করলে তারপর হয়তো আপনাদের কোন একজন রেসপন্স করেন। সো আপনাদের এখন থেকে ক্লাসে প্রতিদিনই প্রতি ক্লাসে পারফরমেন্স টাস্ক থাকবে। এই পারফরমেন্স টাস্কের উপর বেস করে আমাকে এক্সপ্লানেশন দিবেন ভাইভারতে। ভাইভারতে তো আমার সাথে পার্সোনালি কথা বলবেন, তো ভাইভার দিন এক্সপ্লানেশন দিবেন। এখন যদি নাও দিতে মন চায়, খুব বেশি যদি ইন্টারেস্টেড না হন, তো ভাইভার দিন এক্সপ্লানেশন দিবেন যে কেন আপনাদের পারফরমেন্স টাস্ক জমা পড়েনি। ঠিক আছে, এটার উপরে আপনাদের অনেকগুলো গ্রেড ডিপেন্ড করবে। ক্লাসে রেসপন্স করার হ্যাবিট ক্রিয়েট করতে হবে আপনাদের, আমাকেও একটু হেল্প করতে হবে কাইন্ডলি, না হলে এটা ডিফিকাল্ট হয়ে যায় ক্লাস কন্টিনিউ করা। ঠিক আছে, আচ্ছা তাহলে মুভ অন করি, অনেক সময় নষ্ট হলো আসলে এই জায়গাতে। স্যার হুম। স্যার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে সকালের ক্লাস করে স্যার। ল্যাপটপে চার্জ বাড়িতে শেষ আসলে হয়ে তো গেছে, স্যার তো আজকের ক্লাসে হইলো, তো তাহলে নেক্সট ক্লাসে পাবো আপনার থেকে পারফরমেন্স, তাই না? একটা মিস গেলে সমস্যা নেই। স্যার আজকেরটা আমি স্যার পরে দিয়ে দিই স্যার, পরে দিতে না, পারবো স্যার। আজকেরটার পরে দিতে হবে না, ওটা যখন বলবো যখনকারটা তখনই দিবেন। ক্লাসের স্যার আমার ক্লাস থেকে আবার কাজ নিতে হবে ক্লাসে স্যার করতেছেন আমারটা। কিনা সেটাই আমি চেক করতে চাই আর কি। তো আজকেরটা দিতে পারেন নাই, আজকে হয়তো জি কোনো স্যার। সমস্যা ছিল, ইলেকট্রিসিটি ছিল না, নেক্সট দিনেরটা দিবেন। পরশুদিন কাজ ক্লাস আছে না, ওকে ল্যাব স্যার। ক্লাস আমার সাথে, পরশুদিন দিবেন। আবার জি স্যার। বুধবারে থিওরি ক্লাস ওকে আছে, ওই দিনও আমি অ্যারেঞ্জ করব, ওই দিন দিবেন। ওকে। স্যার আমার হুম। ল্যাপটপ স্যার এখন ঠিক হয়েছে স্যার, আমি 5 মিনিটের মধ্যে স্যার দিয়ে দিই। আচ্ছা দেন, এখন দেন 5 মিনিটের মধ্যে। ঠিক আছে স্যার। হুম, ঠিক আছে, সাইন ওয়েভ ক্রিয়েট করে একটা সাবমিট করেন, সমস্যা নেই। আচ্ছা, হোপফুলি স্ক্রিনটা শেয়ার হচ্ছে। তো আমরা দেখতে চাচ্ছি যে জিনিস, সেখানে আসি।
আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন। দ্যাট ইজ দ্য টপিক উই ওয়ান্ট টু ডিসকাস, অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন। তো প্রথম কথা হচ্ছে এই যে এটা আমাদের 4 নাম্বার কনভার্সন দেখতেছি না আমরা। এর আগে কয়টা কনভার্সন দেখেছি? এবং কি কি দেখেন লেখা আছে, স্ক্রিন শেয়ার হচ্ছে নাকি দেখেন, চেক করে হলে দেখবেন লেখা আছে। আমরা এর আগে 3 ধরনের কনভার্সন উই হ্যাভ অলরেডি চেকড আউট। ফার্স্ট ওয়ান ডি টু ডি, সেকেন্ড ওয়ান এ টু ডি, থার্ড ওয়ান ডি টু এ। আচ্ছা, উপরে 3টা কনভার্সন কি করেছিলাম? এই 3টা কনভার্সনে কি হয়? ডি টু ডি কনভার্সনে what is available to us and after converting what do we get? ডি টু ডি কনভার্সনে আমরা কি করি, কিভাবে করি? তো এক্সেল ফাইলটা কি বন্ধ হয়ে গেছে? এক্সেল ফাইলটা আছে। আজকে যেন এখানে বোনাস মার্কসটা কে পাইছিলেন? কি নাম আপনার? স্যার এমডি মনিরুল ইসলাম। ঠিক আছে, আইডি 18386683। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। থিওরির জন্য একটা বোনাস কোশ্চেন করতেছি। সেকশন এল থিওরির জন্য টোটাল মার্কসের টোটাল যে মার্কস থাকবে, টোটাল অর্থাৎ সব কম্পোনেন্টের মার্কস যোগ করে যদি ধরেন 80 হয়, কুইজের মার্কস দেন ভাইভার মার্কস, সেইখানে এটা বোনাস 2 হিসেবে অ্যাড হবে। মিটিং থ্রেডে অ্যান্সারটা দিবেন। এগেইন যে একজন অ্যান্সার দিবেন ফার্স্টে তারই মার্কস যোগ হবে, এরকম। তো কোশ্চেনটা হচ্ছে এই যে ডি টু ডি কনভার্সনে আমরা কোন জিনিস থেকে কোন জিনিসের কনভার্সনে যাই এবং কনভার্সনটা কিভাবে করি। দ্যাট ইজ দ্য কোশ্চেন। What is D2D conversion? How do we do it? এটার অ্যান্সারটা লিখে মেসেজ করেন মিটিং থ্রেডে। স্যার কোয়েশ্চেনটা কি ছিল আবার একটু বলবেন? কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ D2D কনভার্সন, হাউ উই ডু ইট। যে কোনো একজন অ্যান্সার দিলেই চলবে, সবাইকে দিতে হবে না এটা কষ্ট করে। ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন প্রসেস লাইন কোডিং। ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন তো D2D থেকেই জানা যায়। D2D মানে তো ডিজিটাল টু ডিজিটাল। কি ডিজিটাল টু ডিজিটাল কি? ইনপুটটা কি? ডিজিটাল ইনফরমেশন, ডিজিটাল সিগন্যাল, নাকি ডিজিটাল কি জিনিস? ইনপুটটা কি ছিল ডিজিটাল, আর সেটাকে কনভার্সনের পরে কি পেয়েছেন ডিজিটাল? ডিজিটাল বিট স্ট্রিম স্যার। প্রথমটা হচ্ছে ডিজিটাল বিটস, সেটাকে কনভার্ট করেছেন কিসে? স্যার ডিজিটাল সিগন্যাল। এটাকে ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে, আপনারা দুজন তাহলে 1-1 এক এক বোনাস। ঠিক আছে, আপনার আইডি হচ্ছে, আর দিতে হবে না কারো। আপনার আইডি হচ্ছে 36108। সেকেন্ড স্টুডেন্টের আইডি হচ্ছে এখানে অলরেডি আছে মনে হয়। আচ্ছা 2-2 করেই থাকুক, থাক 2 দেওয়ার কথা ছিল, 2 থাকলো বোনাস। ওকে, নেক্সট কোশ্চেন। কনভার্সন ইনপুট হিসেবে কি থাকে, আউটপুট হিসেবে কি থাকে, কিভাবে করি? হোয়াট ইজ D2A কনভার্সন, হাউ উই ডু ইট। সেম 2 মার্কস বোনাসের জন্য থিওরিতে।
স্যার ফার্স্টে বিট স্ট্রিম থাকে, দেন ডিজিটাল, স্যার ডিজিটাল থেকে স্যার দেন অ্যানালগে মেসেজ করেন কনভার্সন হয়। অ্যান্সারটা, মেসেজ করেন আমাকে, এই যে মিটিং থ্রেডে মেসেজ করেন, কিন্তু তো আইডি দেখবো, আইডি বসাবো, ঝামেলা আছে তো। স্যার যারা অলরেডি অ্যানসার করছি তারাও কি অ্যানসার করবো? হ্যাঁ, যে কেউই অ্যান্সার করতে পারবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস আর কি, যারা বা যে আগে করে অ্যান্সার। ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, সিগন্যাল ইনটু অ্যানালগ সিগন্যাল, বুঝি নাই কি থাকে ইনপুট হিসেবে, কি থাকে। একটা লাইন ক্লিয়ার করে যদি না লিখতে পারেন তাহলে হবে, একটা সেন্টেন্স লিখতে যায় ওটার মধ্যে হাজারটা সমস্যা যদি আসে। ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন এগেইন D2A নামেই তো ডিজিটাল টু অ্যানালগ। जी सर, डिजिटल सिग्नल के हम एनालॉग सिग्नल कन्वर्ट না, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্সন তো না, না ডিজিটাল সিগন্যাল টু অ্যানালগ না, ডিজিটাল বিট স্ট্রিম থেকে অ্যানালগ সিগন্যাল। আচ্ছা, আর দিতে হবে না, পেয়ে গেছি অ্যান্সার। আচ্ছা, তো আজকে যেটা দেখতে চাই সেটা হচ্ছে এই জিনিস, অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন, অর্থাৎ ইনপুট হিসেবে অ্যানালগ সিগন্যাল থাকবে, আউটপুট হিসেবেও অ্যানালগ সিগন্যাল থাকবে। তো ইনপুট হিসেবে যদি অলরেডি অ্যানালগ সিগন্যাল থাকে, সেটাকে আউটপুটে আবার আমি কেন অ্যানালগ সিগন্যালে কনভার্সনে যাচ্ছি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ওকে, আমার জানা দরকার হচ্ছে, যদি অলরেডি আমার হাতে অ্যানালগ সিগন্যাল থেকেই থাকে তাহলে আমি সেটা থেকে কেন আবার অ্যানালগ সিগন্যালের কনভার্সনে আমি মুভ করতেছি। তো রিজন হচ্ছে দুইটা, এই অ্যানালগ থেকে অ্যানালগ কনভার্সনের রিজন দুইটা। তো রিজনটা একটু পরে দেখো, একটা এক্সাম্পল দেখি আগে। আচ্ছা, মুভ করার আগে এখানে একজন স্টুডেন্ট আমাকে অ্যান্সার করছিলেন না এই কোয়েশ্চেনটা, এই যে অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন, সরি D2A কনভার্সন কি জিনিস, মুখে অ্যান্সার করছিলেন, আমি যে বলছিলাম লিখে পাঠাইতে। কি নাম আপনার? স্যার সঞ্জিদা মান্নান। আইডিটা মেসেজ করেন আমাকে এখানে মিটিং থ্রেডে। আচ্ছা, তো যে পয়েন্টে ছিলাম, one more time, we want to see analog to analog conversion, so we have available analog signal in our hand, we want to convert it into another analog signal, but why? If the signal is already analog, then why do we need to convert it into another analog signal? তো সেটার জন্য একটা এক্সাম্পল দেখি আগে। এক্সাম্পলটা এরকম দেখেন, একটা অ্যানালগ সিগন্যাল আপনাকে দেওয়া আছে ট্রান্সমিশনের জন্য, সেটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ, সেটার ফ্রিকোয়েন্সি ডোমেনের ছবিটা যদি আপনি দেখেন, সেটাতে 10 হার্জ থেকে 30 হার্জ এই রেঞ্জের মধ্যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট অ্যাভেলেবল আছে আমার সিগন্যালটাতে। সো ব্যান্ডউইথ কত আমার সিগন্যালের, সে যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে এক্সিস্ট করে 10 হার্জ থেকে 30 হার্জের মধ্যে অ্যানালগ সিগন্যালটা, তাহলে ব্যান্ডউইথ কত? কত হবে ব্যান্ডউইথ? 20। ব্যান্ডউইথ 20 হার্জ। আচ্ছা, অ্যাভেলেবল যে চ্যানেল, যেই তার দিয়ে আপনি ট্রান্সমিট করবেন, যেই চ্যানেলের মধ্য দিয়ে আপনি ট্রান্সমিট করতে চান সিগন্যালটা, সেইটা দেখেন এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে আপনাকে সাপোর্ট দিতে পারে। সে 1500 হার্জ থেকে 1800 হার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট সাপোর্ট করতে পারে, মিনিং ব্যান্ডউইথ হিসেবে সে আপনাকে 300 হার্জ ব্যান্ডউইথ সাপোর্ট দিতে পারে। তাহলে এই অ্যানালগ সিগন্যালটা এই চ্যানেলের থ্রু ডিরেক্ট ট্রান্সমিট করা যাবে নাকি যাবে না? given analog signal, can we transmit it directly through the given channel? নো স্যার, কেন যাবে না? স্যার 10 হার্জ আর ওইটা স্যার মানে স্টার্টিং এ স্যার কারণ 15,000 ওর মধ্যে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো অ্যাভেলেবল আছে সেগুলো 10 হার্জ থেকে 30 হার্জের মধ্যে, আর আমাকে চ্যানেল যেই সাপোর্ট দিতে পারে সে এই এরিয়াতে সাপোর্টটা দিতে পারে 1500 হার্জ থেকে 1800 হার্জের মধ্যে। তো ব্যান্ডউইথের হিসাবে চিন্তা করলে খেয়াল করে দেখেন,
আমার রিকোয়ার্ড ব্যান্ডউইথ কত আর সাপোর্টেড ব্যান্ডউইথ কত? এই এক্সাম্পলে what is the required bandwidth and what is the supported bandwidth? Sir, required sir 10 to 30 or sir available bandwidth, just bandwidth. required কত? Okay sir, 20 hertz আর এখানে স্যার 300। 20 হার্জ হচ্ছে রিকোয়ার্ড, আর আমাকে সাপোর্ট করতেছে চ্যানেল 300 হার্জ। তাহলে শুধু ব্যান্ডউইথের কথা যদি আমি চিন্তা করি, তাহলে তো আমার চ্যানেলটার থ্রু সিগন্যালটা পাঠাতে পারা উচিত ছিল, রাইট? কিন্তু চ্যানেল আমাকে ব্যান্ডউইথ সাপোর্ট দিচ্ছে, বাট কোথায় সাপোর্ট দিচ্ছে? 1500 হার্জ থেকে 1800 হার্জ, এই রেঞ্জের মধ্যে সাপোর্টটা দিচ্ছে। আর আমার অ্যানালগ সিগন্যালের জন্য দরকার কোথায়? 10 হার্জ থেকে 30 হার্জে। তাহলে স্টিল ব্যান্ডউইথের হিসাবে চ্যানেল অ্যাম্পল অ্যামাউন্ট অফ সাপোর্ট দেওয়া সত্ত্বেও এই চ্যানেলের থ্রু আমার গিভেন অ্যানালগ সিগন্যালটা ডিরেক্ট ট্রান্সমিট করা যাবে না। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, দেখি আরেকটু বুঝে যাবে ক্লিয়ার কিনা। তার একটা প্রশ্ন, বোনাস 2 মার্কসের জন্য মিটিং থ্রেডে লিখে পাঠাবেন, যে আগে দিবে সেই। তো কোশ্চেনটা হচ্ছে এটা, দেখেন আমি এই সিগন্যালটা ট্রান্সমিট করতেছি চ্যানেলের থ্রু, দেখেন ট্রান্সমিটেড সিগন্যাল। এই যে এটা হচ্ছে কোশ্চেন, এই গিভেন চ্যানেলের থ্রু ট্রান্সমিটেড সিগন্যাল দেওয়া আছে, রিসিভড সিগন্যাল কত হবে? এটা যদি ট্রান্সমিটেড সিগন্যাল হয়, এই গিভেন চ্যানেল কত হবে? কত আইডি যেন আপনার? 36108। আচ্ছা, কেন এটা? কারণ আমার ট্রান্সমিটেড সিগন্যালে কয়টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে? এই ট্রান্সমিটেড সিগন্যালটাতে কয়টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দেখা যায়? 3টা। ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোর ফার্স্ট একটা হচ্ছে 15 হার্জে আছে, সেকেন্ডটা 1650 হার্জে আছে, লাস্টের একটা 1460 হার্জে আছে। তো এই সিগন্যালটা যদি ট্রান্সমিট করা হয়, তার মধ্যে থেকে ফার্স্ট কম্পোনেন্ট আর থার্ড কম্পোনেন্টের কোনো এনার্জি এই চ্যানেলের থ্রু ট্রান্সমিটেড হবে না। কি জন্য হবে না? কারণ সেটা এই সাপোর্টেড ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে পড়ে না। আমার চ্যানেল 1500 হার্জ আর 1800 হার্জের বাইরে কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে ক্যারি করা ওর পক্ষে পসিবলই না। সো ফার্স্ট কম্পোনেন্টটাও ড্রপ হয়ে যাবে, লাস্ট কম্পোনেন্টটাও ড্রপ হয়ে যাবে, শুধুমাত্র সেকেন্ড কম্পোনেন্ট যেটা ফ্রিকোয়েন্সি হিসেবে চ্যানেলের সাপোর্টেড রেঞ্জের মধ্যে পড়ে সেটা ট্রান্সমিটেড হবে। তাহলে এটা হচ্ছে আলটিমেটলি রিসিভ সিগন্যালের কাছে পৌঁছাবে। ওকে, তাহলে যেটা বলতেছিলাম শুরু থেকে যে আলোচনা যেতে চাচ্ছিলাম, যে এই যে এটা যদি অবস্থা হয়, ক্যান উই ট্রান্সমিট দ্য গিভেন অ্যানালগ সিগন্যাল থ্রু দ্য গিভেন চ্যানেল?
পারবো করতে ট্রান্সমিশন? এরকম একটা অ্যানালগ সিগন্যাল যদি থাকে আমার হাতে, পারবো? না স্যার। পারবো না। তো এটা করার জন্য আমাদেরকে এই অ্যানালগ টু অ্যানালগ কনভার্সনটা করতে হবে। আমাদের কাজ হচ্ছে একটা, এটা দেখেন, একটা রিজন হচ্ছে এটা, টু ব্রিং দ্য গিভেন অ্যানালগ সিগন্যাল টু এ সুইটেবল ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আমি প্রসেসিং করে অ্যানালগ সিগন্যালটার ফ্রিকোয়েন্সি যেটা 10 হার্টজ থেকে 30 হার্টজ ছিল সেটাকে প্রসেসিং করে আমি এই সুইটেবল ফ্রিকোয়েন্সি রেঞ্জে নিয়ে আসবো। তাহলে এমন হবে, কনভার্সনের পরে বিষয়টা এমন হয়ে যাবে। এই লাইনটা খেয়াল করেন, আফটার কনভার্সন মনে করেন যে অ্যানালগ সিগন্যালটা দেওয়া ছিল সেটাকে আমি প্রসেস করলাম কোনোভাবে, প্রসেস করার পরে বা কনভার্সনের পরে দেখা গেল সেটা এরকম একটা রেঞ্জে আসছে। দেখেন লাইন 3টা কি দেখা যাচ্ছে নাকি? ওয়ান মোর টাইম, যে অ্যানালগ সিগন্যালটা দেওয়া ছিল সেটা কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জে এক্সিস্ট করে? ফ্রিকোয়েন্সি ডোমেনে কত রেঞ্জে এক্সিস্ট করে? 10 to 30 হার্টজ। আচ্ছা, কনভার্সনের পরে সেটা এখন কোথায় এক্সিস্ট করতেছে? স্যার 1500 থেকে 1600। 1560 থেকে 1600 হার্টজ। তাহলে খেয়াল করে দেখেন তো, সিগন্যালটার অরিজিনালি ব্যান্ডউইথ ছিল 20 হার্টজ, আমি প্রসেসিং এর পরে ব্যান্ডউইথ কত বলছি? আফটার প্রসেসিং দেখেন ব্যান্ডউইথটা 40 হার্টজ। তো কথাটা হচ্ছে ব্যান্ডউইথটা যে ডবল হয়ে গেল প্রসেসিং এর পরে, সবসময় ডবল হইতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এইটা বুঝতে পারা উচিত যে এই লাইনে ব্যান্ডউইথটা যে 20 হার্টজ হবে না, এটা বোঝা উচিত। কারণ আপনি এই অ্যানালগ সিগন্যালের উপর একটা প্রসেসিং যেহেতু করবেন, ব্যান্ডউইথ কি সেম থাকবে? আপনি যেহেতু প্রসেসিং করতেছেন সেখানে কোনো না কোনো একটা চেঞ্জ তো আপনি ক্রিয়েট করতেছেন, রাইট? অ্যাজ ইউ আর ইন্ট্রোডিউসিং সাম কাইন্ড অফ চেঞ্জ টুয়ার্ডস দ্য গিভেন অ্যানালগ সিগন্যাল, দ্য ব্যান্ডউইথ উইল নট রিমেইন দ্য সেম, কোনো একটা পরিবর্তন এখানে আসবে। তো আমি এই কাজটা করছি আর কি। তো অ্যানালগ টু অ্যানালগ কনভার্সনের মেইন রিজন হচ্ছে এটা। ফার্স্ট রিজন বা ওয়ান অফ দ্য মেইন ইম্পর্টেন্ট রিজন, সুইটেবল যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, যে রেঞ্জটা আমাকে চ্যানেল সাপোর্ট করতে পারে, আমি যেন সেই রেঞ্জে সেটাকে মুভ করতে পারি। আর আরেকটা সুবিধা হচ্ছে এই কনভার্সনের এটা, দেখেন অ্যানালগ সিগন্যাল যেটা গিভেন ছিল সেটার ফ্রিকোয়েন্সি বেশি নাকি কনভার্সনের পরে আমি নতুন যে অ্যানালগ সিগন্যালটা পাবো সেটার ফ্রিকোয়েন্সি বেশি? কোন অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশি? কনভার্সনের পরে। তো হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল ট্রান্সমিশনের জন্য আমাদের পাওয়ার লাগে কম। হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল সেম ইন্টেন্সিটিতে পাঠাতে হলে লেস ট্রান্সমিশন পাওয়ার দিয়ে হয়ে যায়। আর একই ইন্টেন্সিটিতে আমি যদি লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠাতে চাই তাহলে আমাকে আরো হাই ট্রান্সমিশন পাওয়ার ইউজ করতে হবে। তো এটা আরেকটা অ্যাডভান্টেজ অ্যানালগ টু অ্যানালগ কনভার্সনের। আমরা যদি এটাকে একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালে কনভার্ট করি, আমাদের লেস পাওয়ার দিয়ে অল্প ট্রান্সমিশন পাওয়ার কাজ হয়ে যাবে। ওকে, তাহলে এই রিজনগুলোতে আমরা অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন ইউজ করি। তো অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন করার 3টা মেথড আছে: অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন আর ফেজ মডুলেশন, ঠিক আছে? তো তার মধ্যে আমরা শুধুমাত্র অ্যামপ্লিটিউড মডুলেশনটাতে আপাতত মন দিতে চাই। আমাদের কাজ হচ্ছে এটা, অ্যামপ্লিটিউড মডুলেশনে আমি আমার মনোযোগ রাখতে চাই। তো অ্যামপ্লিটিউড মডুলেশনে যেটা করব, বিষয়টা এমন হবে, এই যে দেখেন একটা অ্যানালগ সিগন্যাল দেওয়া আছে আপনাকে, এই অ্যানালগ সিগন্যাল নিয়ে আমার কাজ। প্রথম যেটা, আমি একটা ক্যারিয়ার সিগন্যাল নিয়ে আসবো, লাস্ট চ্যাপ্টারের মতো ক্যারিয়ার সিগন্যাল ইউজ হতো হাই ফ্রিকোয়েন্সি, একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল নিয়ে আসবো। তাতে যেটা হবে, এই হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালের সাথে এই অরিজিনাল সিগন্যালটা মাল্টিপ্লাই করলে কনভার্টেড অ্যানালগ সিগন্যালটা এই লাস্টের ফিগারের মতো লাগবে দেখতে। তো কনভার্টেড অ্যানালগ সিগন্যালের আউটার শেপটা খেয়াল করুন, কনভার্টেড অ্যানালগ সিগন্যালের আউটার শেপ অরিজিনাল অ্যানালগ সিগন্যালের সাথে সেম হবে। ওয়ান মোর টাইম, কনভার্টেড সিগন্যালের আউটার শেপ অরিজিনাল অ্যানালগ সিগন্যালের শেপের সাথে সেম হবে, বাট ফ্রিকোয়েন্সি অনেক হাই হবে।
1 নাম্বার সিগন্যাল আর 3 নাম্বার সিগন্যাল, এই দুটো সিগন্যাল যদি আমরা কম্পেয়ার করি, কোন সিগন্যালে চেঞ্জ হচ্ছে ফাস্ট? সিগন্যালে ফাস্ট চেঞ্জ দেখা যাচ্ছে বা আপস এন্ড ডাউনস দেখা যাচ্ছে কত নাম্বার সিগন্যালে? 1 নাম্বার নাকি 3 নাম্বার? 3 নাম্বার। তাহলে ফ্রিকোয়েন্সি কোনটাতে হাই, 1 নাম্বার সিগন্যালে না 3 নাম্বার সিগন্যালে? কোনটাতে ফ্রিকোয়েন্সি হাই হবে বলেন? অবশ্যই লাস্টে যেটা মডুলেটেড সিগন্যাল বা রেড সিগন্যাল, যেটা এটাতে আপনার ফ্রিকোয়েন্সি হাই আসবে। তো এইখানে আমি যে মডুলেশনটা করতেছি সেটা গিভেন অ্যানালগ সিগন্যালের অ্যামপ্লিটিউডের উপর বেস করে করতেছি, দ্যাটস ওয়াই আমরা এটা নাম বলতেছি কি অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে এই অ্যামপ্লিটিউড মডুলেশনের একটা এক্সাম্পল, সহজ এক্সাম্পল আমরা দেখতে চাই সিমুলিংকে। তাহলে আমি করে দেখাচ্ছি, আমি করে দেখানোর পরে সেম ওয়েতে আবার আপনারা করবেন, আপনারা করে আমাকে একটা স্ক্রিনশট জমা দিয়ে চলে যাবেন, তাহলে আজকের ল্যাব শেষ। ওকে, ল্যাব রিপোর্টে কি ইনক্লুড করবেন না ইনক্লুড করবেন সেটা নেক্সট ল্যাবে বলে দিব। তো খুব দ্রুত দেখা ফেলি যেন আপনারা সাবমিট করার টাইম পান ক্লাস আওয়ারের মধ্যে। দেখি একটা এক্সাম্পল দেখতে চাচ্ছি অ্যামপ্লিটিউড মডুলেশনের ইউজিং সিমুলিংক। সো লেটস ট্রাই। গিভেন সাইন ওয়েভটা সেম থাকুক, অ্যামপ্লিটিউড 2, ফ্রিকোয়েন্সি 3 হার্জ অথবা 2 পাই ইন্টু 3 রেডিয়ান আছে, ফেজ 0, স্যাম্পল টাইম 1/20,000, চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, টোটাল টাইম দেখেন 1 সেকেন্ডের জন্য ছবিটা আমি 0.5 সেকেন্ডের জন্য দেখবো ছবিটা। টাইমটা একটু কমালাম, এই কম্পোনেন্টটাই কপি করে ইউজ করতেছি, ক্যারিয়ার সিগন্যাল হিসেবে ইউজ করব। ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড 1 আর ফ্রিকোয়েন্সি ইউজ করেছি আমি 100। আপনাদেরকে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি। মেইন অ্যানালগ সিগন্যাল অ্যামপ্লিটিউড 2, ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 হার্জ অথবা 2 ইন্টু পাই ইন্টু 3 রেডিয়ান পার সেকেন্ড, এটা ইউজ করেছি। ফেজ ইউজ করেছি 0, আচ্ছা বায়াসও ইউজ করেছি 0, এটাও লিখে দিলাম। আর সর্বোপরি স্যাম্পল টাইম ইউজ করেছি 1/20,000। ক্যারিয়ার সিগন্যাল যেটা ইউজ করলাম সেখানে কি কি ছিল দেখি। ক্যারিয়ার সিগন্যালের ভিতরে সেম সাইনোসয়েড, অ্যামপ্লিটিউড 1, ফ্রিকোয়েন্সি 100 হার্জ অথবা 2 ইন্টু পাই ইন্টু 100 রেডিয়ান পার সেকেন্ড ইউজ হয়েছে। ফেজ 0, বায়াস 0, স্যাম্পল টাইম সেম, এটাই। আচ্ছা দেখে আসি ছবিটা একটু, তাহলে এটাই সাইন ওয়েভের মধ্যে আছে, থাকুক। চলে গেলাম ম্যাথ অপারেশনসে। ম্যাথ অপারেশনসের থেকে নিয়ে আসলাম হচ্ছে প্রোডাক্ট, গুণ করবো এই দুটা সিগন্যাল। তাহলে দেখেন প্রোডাক্ট কম্পোনেন্ট দেখা যাচ্ছে, প্রোডাক্ট ম্যাথ অপারেশনসের ভিতরে পাবেন। ম্যাথ অপারেশনসের ভিতরে যে নিয়ে আসলাম প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট বসলো, এবার এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। ছবি দেখতে চাই, ছবি দেখার জন্য যেন কি ইউজ করতে হয়? ছবি দেখার জন্য হচ্ছে স্কোপ। ওকে, তাহলে স্কোপ নিয়ে আসি। আবারও গেলাম লাইব্রেরিতে, লাইব্রেরি থেকে নিয়ে আসলাম হচ্ছে স্কোপ। সিংসে গেলাম, সিংসের ভিতরে স্কোপ নিলাম, স্কোপ নিয়ে এখানে বসলাম। এখন আমি আমার ইচ্ছা হচ্ছে আমি এই স্কোপে 3টা ছবি দেখব। এটা কিন্তু ক্লাস টাস্ক হিসেবে এখন জমা দিবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমার ইচ্ছা হচ্ছে আমি এই স্কোপে 3টা ছবি দেখতে চাই। এই সাইন ওয়েভটা অরিজিনাল সিগন্যালটা দেখতে কেমন দেখতে চাই, দেন ক্যারিয়ার সিগন্যালটা দেখতে কেমন এটাও আমি চাই দেখতে, আর ফাইনালি এই যে এখানে যে মডুলেশন হচ্ছে, মডুলেশনের পরের সিগন্যালটা দেখতে কেমন। অর্থাৎ এই যে এই স্লাইডের মতো, এই স্লাইডে যেমন আমাদেরকে 3টা ছবি দেখাচ্ছে না,
অরিজিনাল অ্যানালগ সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল, দেন আউটপুট মডুলেটেড সিগন্যাল। আমিও এরকম 3টা ছবি দেখতে চাই। তাহলে এই স্কোপে ইনপুট কয়টা এখন দেওয়ার জায়গা আছে? এই স্কোপটাতে স্যার একটা। এটা বানাইতে হবে 3টা। আচ্ছা, তাহলে 3টা বানানোর জন্য যেটা করবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে দেখবেন ও একটা লিস্ট খুলেছে, সেখানে আছে সিগন্যালস অ্যান্ড পোর্টস। সিগন্যাল অ্যান্ড পোর্টস এর আন্ডারে আছে নাম্বার অফ ইনপুট পোর্টস, সেখান থেকে সিলেক্ট 3টা সিলেক্ট করেছি। দেখেন এখন 3টা ইনপুটের মাথা আসছে। তো প্রথম ইনপুটের মাথা কানেক্ট করলাম অরিজিনাল সিগন্যালের সাথে, সেকেন্ড ইনপুটের মাথা কানেক্ট করে দিলাম ক্যারিয়ার সিগন্যালের সাথে, আর থার্ড ইনপুটের মাথাটা কানেক্ট করে দিলাম এই যে প্রোডাক্ট যেটা বেরোচ্ছে এই জায়গাতে। এনি কনফিউশন? আচ্ছা, কোনো কনফিউশন নাই, তাহলে কাজ শেষ। স্কোপে যাই, ডবল ক্লিক করে রান দিই। রান দিলে দেখি কি দেখায়। আচ্ছা, কিছু একটা সমস্যা। বায়াস 0, ঠিক আছে। 1/20,000, 2 ফ্রিকোয়েন্সি 2π3, 1/20,000 ঠিকই দেখা যাচ্ছে। স্যার সাইন ওয়েভ 1 এর ভ্যালুটা একটু বলেন তো কি সমস্যা, আরেকবার বলেন। স্যার সাইন 1 ওয়েভ ভ্যালুটা যেটা ওটা কি জানি দেখি নাই এটা স্যার। কোনটা? এই প্রথমটা? না, সেকেন্ডটা সাইন ওয়েভ 1। ও, সাইন ওয়েভ 1। সাইন ওয়েভ 1 এ এই যে এই লিস্ট এটা ইউজ করছে, দেখেন এটা হচ্ছে মেইন অ্যানালগ সিগন্যালে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আর এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল হিসেবে, মানে সাইন ওয়েভ 1 যেটা। শুধু ডিফারেন্স আসছে দেখেন অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সিতে, খেয়াল করছেন? আর কোথাও কোনো চেঞ্জ নেই। স্যার ক্যারিয়ার সিগন্যালটাকে স্যার সাইন ওয়েভ 1 এ হবে স্যার, 1 এর জন্য। হ্যাঁ, আমি সাইন ওয়েভ 1 এ রাখছি, আপনাকে সাইন ওয়েভ 1 এই রাখতে হবে এমন কোনো কথা নাই, আমি রাখছি আর কি। ওকে স্যার। স্কোপে যদি রান দিই এরকম দেখা যাওয়া উচিত। আচ্ছা, এখানে 3টা ছবি আছে, আমি 3টা ছবি যেটা দেখতে চাচ্ছিলাম সেটা এখানে আছে, বাট সমস্যা একটাই, একটার উপরে আরেকটা ওভারল্যাপ অবস্থা আছে। তো এটাকে আপনি ঠিক করতে পারবেন এখান থেকে। দেখেন এই যে এইখানে একটা অপশন আছে, দেখেন ভিউ, ক্লিক করবেন, খুলবে লেআউট। লেআউটে ক্লিক করবেন। লেআউটে আমি 3টা ছবি এভাবে দেখতে চাই, দেখা যাচ্ছে আমার সিলেকশনটা ওয়ান টপ অফ অ্যানাদার, এভাবে সিলেক্ট করেছি। তো এভাবে সিলেক্ট করলে এই যে 1 2 3 3টা ঘর মিলিয়ে ক্লিক করলে দেখি কি দেখায়। এই যে এখন দেখেন মোটামুটি বেটার হইতে দেখা যাচ্ছে। একদম উপরেরটা হচ্ছে আপনার অরিজিনাল সিগন্যাল, সেকেন্ডটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, আর 3 নাম্বারটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল। খেয়াল করে দেখেন ক্যারিয়ার সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি আর মডুলেটেড সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি দেখে সেম মনে হচ্ছে না? আমার কথাটা কি বোঝা যায়? জি স্যার। ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি না আসলে? আচ্ছা, তাহলে সেই কারণে খেয়াল করে দেখেন আমি যেই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার সিগন্যাল ইউজ করব, আমার নতুন অ্যানালগ সিগন্যালটার ফ্রিকোয়েন্সি সেটা হয়েছে। তাহলে ফ্রিকোয়েন্সি শিফটটা হয়েছে না? আমি যে ফ্রিকোয়েন্সি শিফট করতে চাচ্ছিলাম সুইটেবল রেঞ্জে, মনে পড়ে? সেইখানে কিন্তু ফ্রিকোয়েন্সি শিফটটা হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গিভেন অ্যানালগ সিগন্যালের অ্যামপ্লিটিউডের উপর বেস করে এই যে ক্যারিয়ার সিগন্যাল তার অ্যামপ্লিটিউডটা মডিফাইড হয়েছে না? দেখেন তো, যেখানে গিভেন অ্যানালগ সিগন্যালের অ্যামপ্লিটিউড বেশি সেখানে কিন্তু দেখেন আউটপুট সিগন্যালে আমি অ্যামপ্লিটিউড বেশি পাচ্ছি, যেখানে আবার অ্যামপ্লিটিউড কম এই জায়গাতে দেখেন সেখানে আবার অ্যামপ্লিটিউড কম দেখা যাচ্ছে।
খেয়াল করছেন এই শেপের সাথে আমার এই অ্যামপ্লিটিউড মডিফাইড হবে, যে কারণে আমরা এই প্রসেসের নাম দিয়েছি কি অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে আপনাদের ক্লাস ওয়ার্ক হচ্ছে এটা, আমি এখন ক্লাস ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আমি মাত্র যে কাজটা করলাম সেম কাজটা করলাম, মেসেজ দিয়ে দিই এটা। এই কাজটা করবেন, এই কাজটার দুইটা স্ক্রিনশট সাবমিশন হবে। একটা স্ক্রিনশট আসবে ব্লকের এই ব্লকটা, আর আরেকটা স্ক্রিনশট আসবে হচ্ছে এই ছবির জন্য। দুইটা স্ক্রিনশটই ফুল পিসি স্ক্রিনশট হবে এবং দুইটা স্ক্রিনশটে এরকম একটা নোটপ্যাড খোলা থাকবে বা যে কোনো জিনিস খোলা থাকবে যেটাতে আপনার আইডিটা লিখবেন আগের বারের মতো। আপনারটার মতো সেম আসতেছে না স্যার, তো অন্যরকম আসতেছে স্যার। তাহলে আপনার কোথাও কোন একটা ডিফারেন্স আছে? স্যার আপনার সাথে ডিফারেন্সটা হচ্ছে স্যার আপনার সেকেন্ড যে ফিগার মাঝখানে যে ফিগারটা ওইটা হচ্ছে স্যার অ্যামপ্লিটিউড হাইয়েস্ট হচ্ছে 1, বাট আপনার ফিগারে স্যার 2 ও দেখাচ্ছে, আমাদেরকে স্যার শুধু 1 দেখাচ্ছে। মানে আমাকে সেটা তো সমস্যা না, সেটা তো একই জিনিস আসলে, জাস্ট স্কেলিং আপনাকে রিপ্রেজেন্টেশনটা একটু কম বেশি। আমারটাতে ওরা এইখানে ঘর 2 পর্যন্ত ইউজ করছে, তাই না? এটাও মডিফাই করা যাবে চাইলে, তো সেটাতে আমি আপাতত যাচ্ছি না। তো আপনি ওইটাই পাঠান, সমস্যা নেই, অ্যাজ লং অ্যাজ সবকিছু ঠিক আছে। এরকম হবে আইডি সহ স্ক্রিনশটটা পাঠাবেন, ঠিক আছে? দুইটা স্ক্রিনশট আসবে ফুল পিসি, একটা হচ্ছে এই ব্লকটা, আরেকটা স্ক্রিনশট আসবে এটা। দুইটা স্ক্রিনশটেই আপনার আইডি যেন দেখা যায়, ফুল পিসি স্ক্রিনশট যেন হয়। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ সবাইকে। আমি আছি এখানেই, একটার মধ্যে স্ক্রিনশটটা জমা দিয়ে অন্য ক্লাসে চলে যাব। এগেন এটার জন্য একটা মার্কস, ক্লাস পারফরমেন্সের মার্কস অ্যাড হবে। আর যারা জমা দিবেন না তারা আমাকে ভাইভাতে এক্সপ্লেন করবে, ভাইভার সময় যে কি আপনাদের সমস্যা আপনাদের ক্লাসে, why you cannot attend or participate. ওকে, আপনাদের সেকশনের জন্য স্পেশালি ইনশাআল্লাহ প্রতি ক্লাসেই একটা পারফরমেন্সের ব্যবস্থা করা হবে। মোহাম্মদ মহিউদ্দিন ইফতি, বলেন, কোশ্চেন আছে কোনো?